আমি আমার বক্তৃতার সূচনায় এই মহান দিবসকে সামনে রেখে প্রিয় দেশবাসী এবং প্রবাসে অবস্থানরত সমস্ত বাংলাদেশি ভাই বোনদেরকে স্বাধীনতা ও জাতীয় দিবসের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। গভীর শ্রদ্ধা নিবেদন করছি ৭১-এর মহান মুক্তিযুদ্ধে বুক চিতিয়ে এই দেশবাসীর অধিকার আদায়ের জন্য যারা লড়াই করেছিলেন, যারা নিহত হয়েছিলেন, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। যারা আহত পঙ্গুত্ব বরণ করেও হার মানেননি, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তাদেরকে উচ্চ মর্যাদা দান করুন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। প্রিয় দেশবাসী, স্বাধীনতা একটা জাতির কত বড় সম্পদ এটা স্বাধীন জাতি বুঝে না, পরাধীন জাতি এটা বুঝে। আমাদের পূর্বপুরুষেরা ১৯০ বছর যখন স্বাধীনতা হারিয়ে গোলামির জিঞ্জিরে আবদ্ধ ছিলেন, তারা তখন অনুভব করেছিলেন স্বাধীনতা কি জিনিস। তাদের এই আন্তরিক আকুতি, তাদের সংগ্রামী প্রয়াস, তৎকালীন নেতৃবৃন্দের বিচক্ষণতা, দূরদর্শিতার ফলে আমরা একটা দেশ পেয়েছিলাম। আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল লর্ড কেলেঙ্গে পাকিস্তানের নামে যে এই দেশে কোনো ধরনের বৈষম্য থাকবে না, ন্যায় বিচার কায়েম হবে এবং মানুষ একটি স্বাধীন দেশের নাগরিক হিসাবে সম্মানের সাথে বসবাস করবে। এ লক্ষ্য অর্জিত হয়নি, পদে পদে লঙ্ঘিত হয়েছে, যার কারণে ৭১-এর মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। তবে হ্যাঁ, এই যুদ্ধের আগে একটা সাধারণ নির্বাচন হয়েছিল, একটা মার্শাল ল গভর্নমেন্টের আন্ডারে। ওইটাও কোনো সংবিধানের আন্ডারে হয়নি। মার্শাল ল যখন জারি থাকে, সংবিধান তখন সাসপেন্ড থাকে। সামরিক ফরমানের মাধ্যমেই হয়েছিল। কিন্তু জনরায়কে পাকিস্তানি শাসক গোষ্ঠী এবং সামরিক বাহিনী তারা সম্মান দেখাতে ব্যর্থ হয়েছিল। বরঞ্চ জনরায়কে অগ্রাহ্য করে বিপুল জনমানুষের আকাঙ্ক্ষাকে তারা গুলি আর বুলেট দিয়ে, ব্যানর দিয়ে তারা দমিয়ে রাখতে চেয়েছিল। নির্বিচারে মানুষ খুন করেছে, মানুষের ইজ্জত লুণ্ঠন করেছে, সম্পদ ধ্বংস করেছে, দেশকে পোড়ামাটির দেশে পরিণত করেছে। কিন্তু সকল নির্যাতন চালিয়েও মানুষের আকাঙ্ক্ষাতে তারা দমিয়ে রাখতে পারেন। শেষ পর্যন্ত দেশ স্বাধীন হয়েছে। আরেকবার সেই লড়াকু সমস্ত যোদ্ধাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছে, যারা আমাদের জন্য একই মানচিত্রকে স্বাধীনতার মূলকে উপস্থাপন করেছেন, যারা আমাদেরকে একটি সম্মানজনক পতাকা হাতে তুলে দিয়েছে। এই পতাকা এবং মানচিত্রের হাত ধরে বাংলাদেশটা বদলে যাওয়া উচিত ছিল, কিন্তু না, বোতল পরিবর্তন হয়েছে, ভিতরের জিনিস পরিবর্তন হয়নি। এক এক করে ৫৪ বছর বিদায় নিয়েছে। আমরা আগামীকাল ৫৫তম বছর ইনশাল্লাহ পা দেব একটা জাতি হিসাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান কি অবস্থায় ছিল সবাই জানেন, কিন্তু মাত্র ৩ বছরের মাথায় তারা বিশ্বকে চমকে দিল। তারা বিশ্বের সর্ববৃহৎ ইলেকট্রোমেকানিক্যাল ইন্ডাস্ট্রি মিৎসুবিশি চালু করে বিশ্বকে জানাই দিল যে জাপান ঘুমিয়ে পড়ে নাই। সেই জাপান সেখান থেকে বের হয়ে আসতে পারল, বের হয়ে এসে এখন বিশ্বের একটি উন্নত মর্যাদাশীল জাতি হিসেবে নিচেরা দাঁড়াতে পারল। এই অঞ্চল দুইবার স্বাধীনতা অর্জন করার পরেও আমরা কেন পারলাম না? এই না পারার কারণ আমাদের সাধারণ জনগণ নয়। এই না পারার কারণ হচ্ছে নেতৃত্বের ব্যর্থতা, লোভ, অদূরদর্শিতা এবং সীমাহীন দুর্নীতি। দুর্নীতি শুধু টাকা পয়সা হাত লাগলে হয় না, হ্যাঁ এটাও দুর্নীতি। সবচেয়ে বড় দুর্নীতি হচ্ছে মানুষের অধিকার হরণ করা।
অযোগ্য লোকদেরকে যোগ্য জায়গায় বসিয়ে দেওয়া, যোগ্যতা সম্পন্ন লোকদেরকে অপমান করে তাড়িয়ে দেওয়া, এটি হচ্ছে সবচেয়ে বড় দুর্নীতি।